আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? তো ভিডিও ওরকমভাবে একটা করা হচ্ছে না, সামনে রমাদান মাস উপলক্ষে নাইম ভাই, তারপর হচ্ছে আমরা যে কয়েকজন আর কি ভিডিও করছিলাম একসঙ্গে, তারা নিজ নিজ কাজে আর কি ব্যস্ত। ফ্যামিলিতে কিছু টাকার প্রয়োজন, আবার মুসলমানদের জন্য বড় একটা উৎসব যেটাকে আর কি বলতে পারেন, যার কারণে ওরকম ভিডিও নাই যে এরকম ভিডিও এক্সট্রাভাবে করে আপলোড দেবো। যার কারণে আর কি একটু কাজ করতেছি বাড়ির, এই যে ঘাস বাড়িতে আপনাদের একটা ব্লগের কথা বলছিলাম, প্লাস যে ঘাস থেকে আর কি আমাদের কম বেশি ঘাস চুরি করে। তো সবাই কেমন আছেন, কি অবস্থা? আর আজকে পানি দিচ্ছি প্রায় অনেক দিন পর সিরিয়াল নিয়ে। এই যে আপনার 3 সপ্তাহ, অলরেডি 3 সপ্তাহ ধরে এই পানি দেবো দেবো না, পানি দেবো দেবো না, এরকম সিরিয়াল কনফিউশন নিয়ে ম্যানুয়ালি আজকে কনফার্মেশনটা হলো, নিশ্চিত করা হলো যে না আজকে পানি দেবো। তো যার কারণে আজকে সকাল ফার্স্ট টাইম 7টার দিকে আমি উঠার পর সিরিয়াল নিয়ে মোটর স্টার্ট দিয়ে আর কি ঘাস বাড়িতে পানি দিচ্ছি। তো এটাই, এই রমজান মাসে কম বেশি সবাই কাজ করতেছে বলতে পারেন, বাট শুধু আমি বাদ দিয়ে। তো নাইম বা আমার ভিডিও যারা করে তাদের কথা আর কি বলবো, তারা তো নিষ্পাপ। ওরা তো মনে করেন ফ্যামিলিতে টাকা দেওয়ার জন্য আর কি কাজ করতেছে, কিন্তু আমারও তো টাকা দেওয়া প্রয়োজন। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, ওরা তো কাজ করতেছে কিন্তু আপনার কি খবর? আপনি কাজ করবেন না? আপনার ফ্যামিলি, আপনার কি উৎসব না এটা? দুঃখের বিষয় হচ্ছে আমিও কম বেশি কয়েক জায়গায় ট্রাই করছিলাম, বাট রমাদান উপলক্ষে সব জায়গায় আর কি লেবার কমপ্লিট, যার কারণে আমি চাইলেও আর কি এই রমাদান মাসটায় কাজ করতে পারলাম না। আর সব থেকে খারাপ, আমার লাইফের এই 18 বছর জিন্দিগিতে আমার থেকে মানে সব থেকে একটা রমাদান মাস খারাপ হচ্ছে, এটা সহ 2টা, তা বাদে অল এভরিথিং সাইড দিয়ে আর কি আমার সমস্যা, যেটা একমাত্র মানে বলে ভাষায় প্রকাশ করার মতো না। আল্লাহ, ওপরের আল্লাহ আর একমাত্র আমি জানি যে আমার বর্তমান সিচুয়েশানটা কীরকমটা একটা হয়েছে। তো যাই হোক, ওরা তো কাজ করতেছে ইনশাল্লাহ। তো ফার্স্ট ফ্লোরে আর কি ক্যামেরা ধরার লোক নাই, যার কারণে আর কি ক্যামেরাটা একটু সেট আপ করে পানি ফেকলাম উৎসবের জায়গাগুলোতে, যেখানে আর কি পানি দেওয়ার মতন কোনো স্টপ নাই থেকে দেওয়া ছাড়া। আমাদের যে একটা চ্যালেঞ্জ ছিল ওখানেও আর কি একটু সমস্যা হয়েছে, মানে বিপদ যখন আসে আর কি চারদিক দিয়ে আসে, কি আর করার, ভাগ্য খারাপ হলে আর কি যেটা হয়। তবে ভাগ্যের উপর আমি দোষ দেই না, কারণ কর্ম যেখানে করবো তখন তো ফলটা অবশ্যই পাবো। এখন যদি আমি কর্ম করতে না পারি তো ফল কিভাবে আশা করব? এটা হচ্ছে একটা বড় কথা, এটাই আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।